এক সপ্তাহ 3 দিন 4 দিন ঘুমাতে পারিনি, 3 দিন ঘুমাতে পারিনি, 3 দিন পেরেছো? ফুল দমে মদ খেয়েছিলাম। ভয়ে ঘুম আসেনি? ভয় আতঙ্ক, এই মনে হয় বাঘ আসছে। যখন তাপস হালদারের দেহ উদ্ধার করা হয় তখনও পর্যন্ত বাঘ সেই দেহর পাশে কিন্তু বসেছিল। আচ্ছা, তোমরা যখন যাও তখনও পর্যন্ত মানে ওই বডির কাছে বাঘ ছিল? বাঘ ছিল। বোটের মধ্যে তখন সবাই ছিল, কিন্তু একজন সাহসিকতা দেখিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে সেই দেহ উদ্ধার করতে যায়। বডি খুঁজে পাওয়া গেছে, খুঁজে পাওয়ার পরে ওরা কেউ মানে মানে ওর ভাইরা গিয়েছে, নদী লেবেছে, বডির গায়ে হাত দেয় না, নিজের ভাইরা বডির গায়ে হাত দেয় না। এবার আমাকে ডাকতে আমি আর সহ্য করতে পারি না, আমি উপর থেকে ঝাঁপ দিয়ে এক গোলা জলে গিয়ে আচ্ছা। বডিটা গিয়ে যখন তাপস হালদারের দেহ উদ্ধার করতে যাওয়া হয় তখন তাপস হালদারের মাথা ছিল না, হাত ঠিক মতো ছিল না। শুনুন একবার কি বলছেন। বডির পিছনে কিছু কারণে শুধু সামনে উড়াতে একটু আঁচড় দিয়েছে, আর লিঙ্গটা কেটে খেয়ে নিয়েছে, আচ্ছা, মুন্ডুটা একটুখানি জুড়ে ছিল, মানে মাথা ছিল না, মানে না। ঘাট থেকে মাথা ছিল না। ঘাড় ছিল না, মানে একটুখানি চামড়া লেগেছিল, মুন্ডুর ভিতর থেকে সাজলাইটা খেয়ে নিয়েছে। যেখানে বসে আছে এখানেও তো বাঘ আছে। এখানেও বাঘ চলে আসে। আপনারা নিশ্চয়ই জানেন বা দেখেছেন, গত কয়েক মাস আগে তাপস হালদার নামক একজন জেলে ভাই বনি ক্যাম্পের পাশে কাঁকড়া শিকার করতে গিয়ে বাঘের কবলে উনি প্রাণ হারান। সেই নিথর দেহ যখন বোটে তোলা হয় একজন সাহসিকতার পরিচয় দিয়েছে, কেননা যখন সেই নিথর দেহ উদ্ধার করতে যাওয়া হয় এই হেতাল জঙ্গলের ভেতরে, তখন কিন্তু প্রায় বোটের মধ্যে ৬০-৬৫ জন বন আধিকারিক কর্মী নিয়ে পুরো মজুদ ছিল বোটের মধ্যে। কিন্তু সব থেকে ভয়ঙ্কর বিষয় এটা হলো, বাঘ তখন সেই নিথর দেহকে নিয়ে বসেই ছিল। যখন সেই নিথর দেহ যখন উদ্ধার করার কাজ চলে তখন কিন্তু তাপস হালদারের একটা মাথা ঠিক মতো ছিল না, হাত ছেড়ে খেয়ে নিয়েছে। তো সেই মুহূর্তে একজন যুবক যার নাম হচ্ছে রামপ্রসাদ মান্না, তিনি কিন্তু সাহসিকতার পরিচয় দিয়ে উনি বোট থেকে ঝাঁপিয়ে পড়ে গিয়ে সেই দেহকে উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু তখন কিন্তু তাপস হালদার জীবিত ছিল না, কারণ যেদিন অ্যাক্সিডেন্টটা ঘটে তার পরের দিন সেই বডি উদ্ধার করা হয়। তো চলুন, যিনি হচ্ছে বডি উদ্ধার করেছিল, নিথর দেহ উদ্ধার করেছিল, সেই যুবক অর্থাৎ রামপ্রসাদ মান্না আমাদের সম্পর্কে বন্ধু হয়। তো ওনার মুখ থেকে শুনে নিই সেদিন ঠিক কি ঘটেছিল এবং কিভাবে উদ্ধারের কাজ করা হয়েছিল, ওনার মুখ থেকে শুনবো। তো সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো চলুন, এই পর্বের মাধ্যমে আপনাদের সবকিছু শোনাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন। দাদা, সর্বপ্রথম আপনার নামটা যদি একটু বলবেন। আমার নাম রামপ্রসাদ মান্না। রামপ্রসাদ মান্না। আচ্ছা, যে কয়েকদিন আগে যে দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল ওই ব্যক্তির নাম কি? তাপস হালদার। তাপস হালদার। আচ্ছা, এই দুর্ঘটনাটা ঠিক কোন জঙ্গলে হয়েছিল? ওটা আমাদের অনেক দূরে, মোটামুটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কি হয়েছে, মানে কবে কি হয়েছিল, কোন জঙ্গলে কি হয়েছে, সেটা যতটুকু জানো ততটুকু একটু বললে খুব ভালো হয়। ওই নদীটার নাম জানি না, কিন্তু আমাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা দূরে আচ্ছা, মানে এখান থেকে? এখান থেকে আচ্ছা নৌকোয়। আচ্ছা। কি হয়েছিল ঠিক ওই দিন? ওই দিন ওরা ঢোল পাচ্ছিল, ঠিক আছে, ঢোল কাঁকড়া ধরার জন্য। কাঁকড়া ধরার জন্য জাল পাচ্ছিল, জাল পাতার পরে ওখানে নাকি বাঘ আক্রমণ, তিনজন ছিল, ওরা নৌকোয় তিনজন ছিল, তিনজন লেবে ও একা ওইদিকে চলে গেছে, আর দুজনে দু সাইডে ঢোল পাচ্ছে। ওই পার থেকে ওই একবার আওয়াজ হয়েছে, আঁক করে আওয়াজ হয়েছে, আওয়াজ হতে ওরা দেখে ওরা সরে গেছে, ঠিক আছে, দুজন লোক সরে যাওয়ার পরে তারপরে ওকে ছাড়াতে পারলো না, ওরা চলে এসছে বাড়িতে। বাড়িতে খবর এসে বাঘে ধরেছে মুখ লোককে, তাপস হালদারকে বাঘে ধরেছে। নিয়ে তারপরের দিন আমরা সকালে না হলে 50 থেকে 60 জন গিয়েছিলাম ছাড়াতে। আচ্ছা, নৌকো- ফরেস্টের বোটে করে? হ্যাঁ, না ফরেস্টার, আমাদের ব্যক্তিগত বোট ভাড়া করে নিয়ে গেছি। ফরেস্টার আচ্ছা। ওখান থেকে আসতে, তবে বোম টোম মারতে, বাঘটা ওইখানে ছিল, বডির কাছে বাঘটা ছিল, বোম মারতে বাঘটা সরে যেতে, তারপর টাইগার গ্রুপের টিম লেবেছে, লাভার পরে খোঁজাখুঁজি চলছে, ওই দিয়ে বডিটা দেখি না গাছের গোড়ায় পড়ে আছে। আচ্ছা, তোমরা যখন যাও তখনও পর্যন্ত মানে ওই বডির কাছে বাঘ ছিল? বাঘ ছিল, মানে তোমরা দেখেছো? আমরা দেখিনি, ওই যে বাঘের একটা গন্ধ আছে, আচ্ছা ওই গন্ধটা পুরো বোম মারা সাথে বাঘটা সরে গেছে, আওয়াজ হচ্ছিল জঙ্গলে। আচ্ছা। আচ্ছা, ওই জঙ্গলটা কি সিঁদুরকাঠি জঙ্গল, তাই তো? হ্যাঁ, সিঁদুরকাঠি। সিঁদুরকাঠির জঙ্গল। আচ্ছা, তারপরে কি হলো, মানে তারপরে? তারপরে চেঁচামেচি, বডি খুঁজে পাওয়া গেছে, খুঁজে পাওয়ার পরে ওরা কেউ মানে মানে ওর ভাইরা গিয়েছে, নদী লেবেছে, বডির গায়ে হাত দেয় না, নিজের ভাইরা বডির গায়ে হাত দেয় না। এবার আমাকে ডাকতে আমি আর সহ্য করতে পারি না, আমি উপর থেকে ঝাঁপ দিয়ে এক গোলা জলে গিয়ে আচ্ছা। বডিটা গিয়ে দেখলাম, যাওয়ার সাথে সাথে বডির মাথা দেখতে পাইনি, আচ্ছা মানে মুন্ডুটা দেখা যাচ্ছে না। তারপর লিঙ্গ তো কেটে নিয়েছে, আচ্ছা। হাত পা ছিল? হাত পা ছিল, একটা ডান হাত কেটে নিয়েছে, আচ্ছা
আর আঁচড় টাচড় দিয়েছে, বডি পিছনে কিছু কারণে শুধু সামনে উড়াতে একটু আঁচড় দিয়েছে, আর লিঙ্গটা কেটে খেয়ে নিয়েছে, আচ্ছা, মুন্ডুটা একটুখানি জুড়ে ছিল, মানে মাথা ছিল না, মানে না। ঘাট থেকে মাথা ছিল না। ঘাড় ছিল না, মানে একটুখানি চামড়া লেগেছিল মুন্ডুর ভিতর থেকে, সে সাজলাইটা খেয়ে নিয়েছে। আচ্ছা, তারপর আমি গিয়ে মাত্র আমি তো দেখে অবাক হয়ে গেছি, ঠিক আছে, গিয়ে আমি গড় করেছি, দু পায়ে গড় করে একটা গামছা বেঁধে ওই যে এক টানে যা নিয়ে এসেছি নৌকো ধারে নিয়ে নৌকোয় তুলে দিয়েছি। ও আচ্ছা। মানে এই তুমি মানে উনি হচ্ছে সেই ব্যক্তি যে ভিডিওতে ভাইরাল হয়েছিল, যে জলে নেমে যে বডি তুলেছিল নৌকোতে, হুম। ইনি হচ্ছে সেই দাদা। দাদা। আর সেই একই টি শার্ট, একই রঙের। এই গেঞ্জিটা পরেই তুলেছিলে? এই গেঞ্জিটা পরে। আর মাথায় একটা পাগড়ি বাঁধা ছিল। হ্যাঁ হ্যাঁ, গামছা দিয়ে না, গামছা না, চাদর ছিল, ঠান্ডার সময় তো আচ্ছা আচ্ছা। চাদর বেঁধে রেখেছি। মানে ওই জঙ্গলটা খুব বাঘ আছে হ্যাঁ, বলো? বাঘ আছে এখনো পর্যন্ত জঙ্গলে, এখন তার স্মৃতিচিহ্ন আছে। এখনো স্মৃতিচিহ্ন আছে। মানে চাল টাল বেঁধে দিয়েছিল, গামছাটা বেঁধে, নতুন নিয়ম আমাদের যেরকম নিয়ম, বাঘে ধরলে একটা লাল পতাকা দিতে হয়। ও আচ্ছা, যেখানে বাঘ ধরেছিল জেলে ভাইকে সেখানে একটা হ্যাঁ, ওই চিহ্ন খালে দিয়ে একটা আসতে। নগুনা দেওয়া আছে, এই খালে একজনকে ধরেছিল। আচ্ছা, ওই খালে এখন কেউ যায় না হুট করে। মানে এই সুন্দরবনে যে কোনো মানুষের বাঘ হ্যাঁ, দুর্ঘটনা বাঘে ধরলে হলে একটা লাল পতাকা দেয়, আচ্ছা, মানে চিহ্নিত করা থাকে আর চিহ্নিত কি। করে থাকে, এটা কেউ ঢুকবে না, এটা ডেঞ্জারাস। আচ্ছা, মানে কেউ সাহস করে গেলে অন্তত জানতে পারবে। হ্যাঁ, জানতে পারবে বুঝলাম। এটা লোক পড়েছে। মানে যেখানে তুমি যে লাভ মেরে যে নেমে গেলে সাহস দেখিয়ে, ভয় করলো না? তখন মনের মধ্যে কোনো ভয় ছিল না, তখন আমার শরীরের মধ্যে কি ঢুকেছে আমি নিজে জানি না। এত লোক ছিল, না হলে 70-80 জন লোক ছিল, কেউ লাভে না। হ্যাঁ, ভিডিওর মধ্যেও দেখা গেছিল, মানে আপনার যে নৌকাটা গেছিল ওই নৌকাটা ছাড়া এমনি বা হ্যাঁ, ফরেস্ট ওরা কেউ লাভে না, ডিপার্টমেন্ট ঠিক আছে, থেকে আমার কি মনে হলো আমি লেবে গেলাম। বোর্ডেও তো অনেক পুলিশ। আর এখানে এসে বডি আমি সব প্যাকিং ছিল। করেছি, আমি সব আচ্ছা, কিছু করেছি। মানে আপনি সবকিছু করে হ্যাঁ, রক্ত সব ঘেটেছি, প্যান্ট খুলেছি, পচে পচে যায়নি? না কোনো মাংস পাওয়া যায় না, মাংস একদম টাটকা ছিল। মানে বেশিক্ষণ হয়নি তুমি বেশিক্ষণ হয় না, মানে তুমি নিয়ে 24 এসে ঘন্টা বেশিক্ষণ পার হয় হয়নি। না যে আমরা গেছি। আচ্ছা, আচ্ছা, তোমরা মানে খুঁজে পেলে কি করে ওখানে? এত বড় তো জঙ্গল। ওইখানে বাঘ যেখানে ধরেছিল ওইখানে নগুনা করে ধরা হয়েছে, নিয়ে লঞ্চ ঢুকে দিয়েছে ভিতরে, আচ্ছা সরু খালের ভিতরে লঞ্চ ঢুকে দিয়েছে, আচ্ছা, নিয়ে বোম টোম মারার পরে বাঘটা সরে গেল। তারপরে টাইগার টিম আর পুলিশ টুলিশ মশাল টশাল আগুন টাগুন ধরে গোটা জঙ্গলে আগুন টাগুন লেগেছে, ওই নিয়ে ওই ঢুকে গেছে। পুরো মানে সেখানে পুরো রক্ত একদম। কোনো রক্তের চিহ্ন পায় না, মাটি এমনি শক্ত, একদম শুকনো মাটি, মানে কাদা থেকে টেনে নিয়ে শুকনো দিকে নিয়ে চলে গেছে, উঁচুর দিকে নিয়ে গেছে। আচ্ছা, মানে চারদিকে বকড়া গাছ, তো বকড়া গাছের মানে হেতাল গাছ যেগুলো। হ্যাঁ, হেতাল গাছ যাকে বলা হয়। আচ্ছা, মানে পায়ের ছাপটা ওগুলো প্রচুর হয়ে পায়ের আছে। ছাপ দেখতে পাবে না, শক্ত মাটিতে পায়ের ছাপ দেখতে পাবে, নরম মাটি আচ্ছা। ছাড়া পায়ের ছাপ দেখতে পাবে না। মানে বডিটা নিয়ে ওখানেই বসেছিল। ওইখানে বসেছিল। এ বাবা। আচ্ছা, যিনি ওই মারা গেছেন উনি কি বহদ্দার না কি ছিল নাকি? হ্যাঁ, বহদ্দার ছিল, ও বাঘের মুখ আটকে রাখা যায়, তাহলে ওনার এরকম সমস্যা হলো? বহদ্দারের মুখে ধরে বাঘ। আচ্ছা মানে ওনা এই ও বহদ্দার যদি অন্য লোককে ধরতো, ও অন্য লোককে ধরলে ও ছাড়িয়ে নিয়ে আসতে পারত। আচ্ছা, মানে ওনার ধরেছে বলে আর উনি আর কিছু করতে পারেন? কিছু মন্ত্র কাজ করবে না তো, আমি যদি ঘাড়ে বাঘ ধরে আমি কি করে মন্ত্রটা কাজ করবো? আচ্ছা, মানে উনি মন্ত্র বলে বাঘকে নিয়ন্ত্রিত করে। বাঘ ঠায় বসিয়ে রাখে, হ্যাঁ, বহদ্দারের এত ক্ষমতা। ক্ষমতা আছে। মানে এর আগে আমি তুমি করে বলছি, এর আগে কি মানে তুমি জঙ্গলে যেতে নাকি? আমি জঙ্গলে যাই এখনো, আমি টাইগার সব জায়গায় গিয়েছি, তাই? বাংলাদেশের বর্ডারের কাছাকাছি গিয়ে কাঁড়া ধরে। তাই তুমি সাহস দেখিয়ে নেমে পড়েছো বলো? তখন অত সাহস ছিল না, তো এই বাঘের কাছ থেকে আমার প্রচুর সাহস বেড়ে গেছে, জঙ্গলে আমাকে আচ্ছা, একা ছেড়ে দিলে একা চলে যাবো। তুমি যখন যেহেতু মানে টাইগার এতে জঙ্গল টঙ্গলে গেছো, নিশ্চয়ই বাঘটা তো দেখেছো? না, বাঘ আমার চোখে এখনো একবারও পড়েনি। একবারও পড়েনি? পাঁচ ছাপ টাটকা দেখেছি, সঙ্গে সঙ্গে হেঁটে গেছে সেটা দেখেছি, হরিণ দেখেছি। বা চোখের সামনে তো অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম দেখেছো? না, এরকম অ্যাক্সিডেন্ট দেখিনি চোখে। এই জীবনে প্রথমবার এই তাপস হালদার। আচ্ছা, আর এই ভিডিওটা মর্মান্তিক, ছাড়তে আমার ওটা খুবই ভাইরাল হয়ে গেছে। মর্মান্তিক। মানে ওই যে ভিডিওটা সত্যি ওই ভিডিওটা আমার ফেসবুকে ছাড়া আছে, আমার ফেসবুকে এমনি 5.3 KB উঠেছে। ওই ভিডিওটা দিতে আমার ভাইরাল টাইপের হয়ে গেছে একদম, এলাকার সবাই জানে আমাকে। মানে তুমি হচ্ছে সেই ব্যক্তি, হ্যাঁ? হ্যাঁ, মানে তখন কোনো মাথা কাজ করেনি যে উদ্ধার করে নিয়ে আসতে হবে? তখন আমার মনে সেন্স ওটা নেই, ওটা আমাকে উদ্ধার করতে হবে। বলছে 1 সপ্তাহ 3 দিন 4 দিন ঘুমাতে পারিনি 3 দিন ঘুমাতে পারিনি, 3 দিন বুঝতে পেরেছো? ফুল দমে মদ খেয়েছিলাম। ভয়ে ঘুম আসেনি? ভয় আতঙ্ক, এই মনে হয় বাঘ আসছে। কি অবস্থা! মধ্যে জোয়ার ছিল, মানে জল টল ভর্তি হয়ে আছে, যখন দেখলাম তো পুরো। এটা নিয়ে- তখন জোয়ার হচ্ছিল, তুমি আমরা আমাকে যখন- একটা কথা বলো, এই যে আমরা যে এই জঙ্গলটা আছে এইদিকে হুম। পেছন দিকে জঙ্গলটা সিঁদুর, মানে এটা হচ্ছে সিঁদুর কাটি না এটা তো নদীটা ওইদিকে আছে, বাইরে বনি ক্যাম্পের দিকে সিঁদুরকাঠি। বনি ক্যাম্প। আচ্ছা, আর কলস ক্যাম্প তো ওদিকেই। কলেজ ক্যাম্প আরো অনেক কাছে, আচ্ছা আচ্ছা, এখন যেতে পারবে না, এখন প্রচুর ঢেউ হয়েছে। এখন প্রচুর ঢেউ আছে। ওদিকে প্রচুর ঢেউ। এখন ঢেউ দেখলে ঠাকুরের নদী তো। মোবাইল টোবাইল ভিডিও করতে পারবে না, ও ভয়ে আতঙ্ক হয়ে যায়।
দক্ষিণের হাওয়া দিচ্ছে না, আচ্ছা মানে ওইখানে এত ঢেউ। মাতলা ঠাকুর টাইগারে দিবে গেলে ওই ছোট নৌকো মার খেয়ে যায়। ওই ট্রলার পড়ে আছে, এমনি ডুবে ডুবে পড়ে আছে। ওই সব সাইডে হ্যাঁ, এতটা পরিমাণে ঢেউ হয়? প্রচুর ট্রলার পড়ে আছে, শালকারের ট্রলার সব। বাবা। ওইদিকে মুরগিও প্রচুর, বড় মুরগি। না, তুমি ওই জঙ্গলের ভিতরে মুরগি, হ্যাঁ, মুরগি পাখির মতো উড়বে। একটা মুরগি এত বড় করে হবে। ওই জঙ্গলে বুনো মুরগি, না, আমাদের দেশি মুরগি। দেশি মুরগি ওখানে গেল কি করে, বাঘ তো খেয়ে নেবে। আমাদের পুজোর সময় ছাড়ে মুরগিগুলো, ওই মুরগিগুলো কোথায় যায়? ওই খেয়ে নেয় না, শিয়াল বা কিছু খায় না। পুজোর সময় মুরগি ছাড়ে? হ্যাঁ, ওই মন্দিরে একটা চালে নিলে দেখবে। দুটো দিতে হবে। আচ্ছা, মানে একজনকে দুটো দুটো করে মানে দিতে একটা হবে? মুরগি যদি এখান থেকে আমি ধরে নিয়ে যাই, হ্যাঁ, পরের বছর দুটো দিতে হবে, নাহলে তোমার জ্বর, নাহলে কোনো একটা অসুখ বিসুখ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এত জাগ্রত থাকবে। আচ্ছা, ওই যে দুর্ঘটনা হয়ে যাওয়ার পর তারপর থেকে একবারও মানে জঙ্গলে গিয়েছিলেন আপনি? হ্যাঁ, 6-7 বার গেছি। বাঘের ডাক টাক তো এমনি শুনেছো নাকি? বাঘের ডাক শুনেছি, কিন্তু বাঘ চোখে এখন দেখিনি। এখনো বাঘ- এখনো পর্যন্ত বাঘের ডাক কি দেখেননি? প্রচুর তীব্র শব্দ? এখানে ডাকলে মনে হয় আমাদের শনির বাজারে শোনা যাবে। ও বাবা, এতটা তীব্র? নৌকো কাঁপবে। এইসব নৌকা? কি অবস্থা! তোমার সাহস আছে বলতে, হয়তো ঝাঁপ দিয়ে তুমি। হ্যাঁ, ভিডিওর মধ্যে সেটাই দেখা গেল, কি অবাককর বিষয়। কথা বলো, তুমি আর কথা বলো। আমি যখন গাছের উপর থেকে যাচ্ছি, যে বকড়া গাছে কাঁটা দাদার আছে তো, সাথে যে কাঁটা পরিচয় পায়ে হবে পড়ে আমার, একটাও তুমি কাঁটা ভাবতে পড়েনি। তুমি ভাবতে পেরেছো বকড়া গাছের উপর থেকে যে আমি গেছি, এরকম একটাও একজন কাঁটা লোককে পড়েনি। নিয়ে আসবো? ঠাকুরে একটা আশীর্বাদ দিয়েছে। যেই নৌকুর কাছে এসেছি, আমার গা শরীর থেকে কি বার হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাথা ঘুরে গেছে আমার। মানে বডি নিয়ে আসার পর নৌকে উঠেছে, মাথা ঘুরে গেছে। নৌকোর গায়ে টাচ হয়েছে, আমার শরীর থেকে বার হয়ে চলে গেছে। মানে তার আগে বগড়া গাছের পুরো উপর একটা থেকে আত্মা ঢুকেছিল আমার গায়ের ভিতরে, ঠিক আছে? এরকম টাইপের আমার মনে হচ্ছে। আমার মানে মনে একটা হচ্ছে আলাদাই শক্তি হয়ে গেছিল। আলাদাভাবে শক্তি এসেছিল গায়ে। সেই নৌকোয় গায়ে যে টাচ করেছে, শরীর থেকে বার হয়ে গেছে। তখন আমার গোলা টোলা একদম শুকিয়ে যাচ্ছে, আর টেনে নিচ্ছে গোলা। যখন বডি আনছে, তখন যেন গা প্রচুর ভারী, আর যেন প্রচুর শক্তি, ক্ষমতাশালী হয়ে গেছে। মানে সেই বগড়া গাছের উপর থেকে হেঁটে হেঁটে চলে আসছো, কাঁটা ফাটা কিছু ফোটে না? কিছুই ভরে না। এটাই বাস্তব। আমি এইটাই ভাবছি, মাঝে মাঝে ভাবি এটা, এই কথাটা আমি মাঝে মাঝে ভাবি। সাহস আছে মানতে হবে দাদা।